ওয়েলকাম। মাইক্রোসফট এক্সেলের 10টি ফর্মুলা এখানে দেওয়া হলো, যেই ফর্মুলাগুলো ইউজ করে এক্সেলে কাজগুলোকে সহজে করা যায়। এখানে একটি প্রোডাক্ট লিস্ট দেওয়া আছে। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রোডাক্টের টোটাল অ্যামাউন্ট বের করতে হবে। তো টোটাল অ্যামাউন্ট পাওয়ার জন্য আমরা প্রথমে ছাম ফাংশন ব্যবহার করব। তো টোটাল সেলে ছাম ফাংশন নিব ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট জানুয়ারি থেকে ডিসেম্বর টোটাল অ্যামাউন্ট সিলেক্ট করব ফার্স্ট ব্র্যাকেট এন্টার। তাহলে আমরা পাচ্ছি জানুয়ারি থেকে ডিসেম্বর টোটাল অ্যামাউন্ট। এবার চাচ্ছি সবগুলো অ্যামাউন্ট দেখার জন্য এখানে প্লাস আইকন ধরে নিচে টেনে দিব, তাহলে টোটাল অ্যামাউন্ট পাওয়া যাবে। এবার চাচ্ছি আলাদা আলাদা প্রতি মাসে টোটাল প্রোডাক্ট কত সেল হয়েছে সেটা দেখার জন্য আমি চাচ্ছি জানুয়ারি কত, ফেব্রুয়ারি কত, মার্চ কত, এরকম। তো জানুয়ারিতে টোটাল কত তা দেখার জন্য আমরা একই ফর্মুলা ইউজ করব, সাম এবার সবগুলো মাস দেখার জন্য প্লাস আইকন ধরে টেনে দিব, তাহলে আমরা পাচ্ছি টোটাল অ্যামাউন্ট। সাম ফাংশনের ফর্মুলা যেটা ব্যবহার করা হয়েছে সেটা ফাংশন বারে তাকালে ফাংশনটা দেখা যাবে। আমরা এরকম না করে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে খুব সহজে এটা করতে পারি। তো তার জন্য আমি সবগুলা অ্যামাউন্ট কেটে দিচ্ছি। কিবোর্ড শর্টকাটের মাধ্যমে টোটাল অ্যামাউন্ট দেখার জন্য অ্যামাউন্টের প্রথম ঘর থেকে সবগুলো অ্যামাউন্টের ঘর সিলেক্ট করব এবং আমরা যেখানে রেজাল্ট দেখতে চাই সেই ঘরগুলো সিলেক্ট করব। এরপরে অল্টার ইকুয়াল টু দিব, তাহলে আমাদের টোটাল অ্যামাউন্ট দেখা যাবে। এখানে টোটাল অ্যামাউন্ট আমরা যেটা করলাম সেটা সাম ফাংশনের ফর্মুলা অনুসারেই ব্যবহৃত হয়েছে। আমরা যদি চাই সাম ফাংশনটা হলো সেটা আমরা ফাংশন বারে তাকালে দেখতে পাবো। এখন দেখবো সাম এর ব্যবহার। এখানে একটি প্রোডাক্ট লিস্ট দেওয়া আছে, এই লিস্ট থেকে প্রত্যেকটি প্রোডাক্টের আলাদা আলাদা কত টাকা সেল হয়েছে তা দেখার জন্য আমরা প্রোডাক্ট নিব। এবার টোটাল অ্যামাউন্ট দেখার জন্য সাম এর ব্যবহার। রেঞ্জ প্রোডাক্ট লিস্টের প্রোডাক্টের নাম কন্ট্রোল শিফট ডাউন, কন্ট্রোল ব্যাকস্পেস, কমা বলা আছে ক্রাইটেরিয়া, মানে হচ্ছে আমি কোন প্রোডাক্টটা চাচ্ছি। তো আমি এই প্রোডাক্টটা সিলেক্ট করলাম, কমা বলা আছে সাম রেঞ্জ, মানে আমি কোন টাকার সাম বের করতে যাচ্ছি। কন্ট্রোল শিফট ডাউন, কন্ট্রোল ব্যাকস্পেস, ফার্স্ট ব্র্যাকেট এন্টার। এখানে একটি প্রোডাক্টের আলাদা অ্যামাউন্ট দেখা যাচ্ছে। অন্য কোনো প্রোডাক্ট দেখার জন্য অ্যামাউন্টের পরিমাণ তখন চেঞ্জ হবে। তাহলে আমরা এইভাবে সাম এর ব্যবহারের মাধ্যমে কাজগুলোকে সহজ করতে পারি। এখন দেখবো অ্যাভারেজের ব্যবহার। অ্যাভারেজ মানে হচ্ছে গড়। এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক মাসে আলাদা আলাদা সেলসের পরিমাণ দেওয়া আছে। তো আমরা চাচ্ছি গড়ে কত টাকা সেল হয়েছে তা দেখার জন্য ইকুয়াল টু অ্যাভারেজ
ব্র্যাকেট এন্টার। তাহলে আমরা অ্যাভারেজে কত টাকা সেল হলো এবার প্রত্যেক মাসের অ্যাভারেজ দেখতে চাচ্ছি। প্লাস আইকন ধরে নিচে টেনে দিব। প্রতি মাসের অ্যাভারেজ দেখার জন্য আমরা একই ফর্মুলা ব্যবহার করব। নাম্বার এবার প্লাস আইকন ধরে মাসের নিচে টেনে দিব। এখন দেখবো এভারেজ ইফের ব্যবহার। এখানে একটি প্রোডাক্ট লিস্ট দেওয়া আছে। প্রত্যেকটি প্রোডাক্ট আলাদা আলাদা গড়ে কত টাকা সেল হয়েছে তা আমরা দেখতে চাচ্ছি। তো আমরা অ্যাপেল আইফোন নিলাম, ইকুয়াল টু রেঞ্জ কন্ট্রোল শিফট ডাউন কন্ট্রোল ব্যাক স্পেস কমা ক্রাইটেরিয়া অ্যাপেল আইফোন কমা অ্যাভারেজ রেঞ্জ কন্ট্রোল ব্যাক স্পেস অ্যাপেল আইফোন গড়ে কত টাকা সেল হয়েছে তা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন দেখবো কাউন্টি এন্ড কাউন্ট এর ব্যবহার। এখানে প্রোডাক্ট লিস্ট আছে, এখান থেকে প্রোডাক্টের নেম কতগুলো প্রোডাক্ট আছে তা আমরা দেখব। কাউন্ট এ ইকুয়াল টু কন্ট্রোল শিফট ডাউন কন্ট্রোল ব্যাক স্পেস এবার দেখব কাউন্ট কাউন্ট এবং কাউন্ট এ এর ভিতর পার্থক্য হলো কাউন্ট শুধু কাউন্ট এটা নাম্বার সিলেক্ট করতে পারে, কাউন্ট এ এটা নামগুলো সিলেক্ট করতে পারে। এবার কাউন্ট ইফ এর ব্যবহার দেখব। লিস্ট থেকে পি এল এ এর কাউন্ট করব ইকুয়াল টু কাউন্ট ইফ রেঞ্জ কমা ডাবল কোটেশন পি ডাবল কোটেশন ব্র্যাকেট ক্লোজ এন্টার। এ দেখব কাউন্ট ইফ রেঞ্জ কমা ডাবল কোটেশন এ ডাবল কোটেশন ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু
ডাবল কোটেশন L ডাবল কোটেশন ব্র্যাকেট ক্লোজ এন্টার। এবার সবগুলো দেখার জন্য আমরা এই প্লাস আইকন ধরে নিচের দিকে টেনে দিব। এখন দেখব ম্যাক্স এন্ড মিন এর ব্যবহার। ম্যাক্স হচ্ছে সর্বোচ্চ ভ্যালু, মিন হচ্ছে সর্বনিম্ন ভ্যালু। এখানে সেলস এর পরিমাণ দেওয়া আছে, সবচেয়ে বেশি সেলস কোনটা সেটা দেখব, সর্বনিম্ন কোনটা ভ্যালু সেটা দেখব। ম্যাক্স নাম্বার অন নাম্বার, কন্ট্রোল শিফট ডাউন, কন্ট্রোল ব্যাক স্পেস, ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে সর্বোচ্চ ভ্যালু যেটা সেটা এখানে দেখা যাচ্ছে। আমরা যদি ভ্যালুটা চেঞ্জ করি, সর্বোচ্চ ভ্যালু এটা দেখা যাবে। মিন সর্বনিম্ন ভ্যালু যেটা সেটা বের করতে যাচ্ছি। নাম্বার, কন্ট্রোল শিফট ডাউন, কন্ট্রোল ব্যাক স্পেস, ব্র্যাকেট ক্লোজ এন্টার। সর্বনিম্ন ভ্যালু আমরা চাচ্ছি সর্বনিম্ন ভ্যালু, চেঞ্জ করলে সর্বনিম্ন ভ্যালু এটা চলে আসবে। এখন দেখব প্রোডাক্ট ফাংশনের ব্যবহার। প্রোডাক্ট মানে হচ্ছে গুণ। ব্র্যাকেট ক্লোজ। সবগুলো প্রোডাক্ট দেখার জন্য প্লাস আইকন ধরে নিচে টেনে দিব। এখন ট্রিম ফাংশনের ব্যবহার দেখব। এখানে কিছু নাম দেওয়া আছে, নামগুলো এলোমেলো আছে, স্পেস অনেক বেশি কম আছে, এটা ঠিক করার জন্য ইকুয়াল টু ট্যাক্স ফার্স্ট ব্র্যাকেট এন্টার। প্লাস আইকন ধরে নিচে টেনে দিব। পুরোটা কপি করে রাখবো। ভ্যালু সিলেক্ট করব, ভুলগুলো কেটে দিব। ঠিক করা নামগুলো চলে গেছে, তাই ভ্যালু সিলেক্ট করে রাখতে হয়। এখন প্রপার ফর্মুলা দেখব। প্রপার মানে হচ্ছে নামগুলোকে ঠিক করা, ছোট বড় বর্ণ ঠিক করা, ইকুয়াল টু প্রপার ট্যাক্স ব্র্যাকেট ক্লোজ এন্টার। প্লাস আইকন তার নিচে টেনে দিব। কপি করে ভ্যালু সিলেক্ট করে রাখবো। তাহলে আগের নামগুলো ডিলিট করলেও সঠিক নামটি থেকে যাবে।